যারা বলতো নিন্দুকেরা যে শাকিব খান ঈদ ছাড়া চলে না, দেখেন হাউসফুল। সবথেকে বড় কথা হচ্ছে ওনার একটা ফ্যান বেজ আছে, আমার মনে হয় ওয়ার্ল্ডের ভিতর সবথেকে সুদর্শন নায়ক। শাকিব খানের সিনেমা মানেই ছিল ভক্তদের বাঁধ ভাঙা উন্মাদনা। তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। আর প্রেক্ষাগৃহের টিকিট কাউন্টারে লম্বা লাইন। বিশেষ করে ঈদ উৎসবের সময় শাকিব খানের সিনেমা মানেই ছিল নিশ্চিত হিট। কিন্তু এবার এক ভিন্ন চিত্রের সাক্ষী হলো ঢালিউড। কোনো উৎসব ছাড়াই মুক্তি পাওয়া শাকিব খানের সিনেমা দরদ যেন এক স্টারডমের অগ্নি পরীক্ষা নিয়ে হাজির হয়েছে। গত শুক্রবার মুক্তি পাওয়া দরদ সিনেমাটি ঈদ উৎসব ছাড়া একটি ব্যতিক্রমী উদ্যোগ। তবে 4 দিনের মধ্যেই সিনেমাটি দর্শক টানার ক্ষেত্রে হোঁচট খেয়েছে। প্রথম দিনে শাকিব খানের স্টারডমের ঝলক দেখা গেলেও দিন যত গড়াচ্ছে ততই প্রেক্ষাগৃহ ফাঁকা হতে শুরু করেছে। স্যারেন্ডারে যখন করব তখন ভিলেন হিরো সেজেই করব। সিনেমাটি মুক্তির পরপরই সামাজিক মাধ্যমে বিভিন্ন অংশ ফাঁস হয়ে যায়। 30 মিনিট থেকে 1 ঘন্টার ভিডিও ফুটেজ পাইরেসির মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দর্শকদের সিনেমা হলে যাওয়ার আগ্রহকে আরো কমিয়ে দিয়েছে। এই বিষয়ে পরিচালক অনন্য মামুন বলেন, আইনি ব্যবস্থা নেওয়ার কথা তিনি ভাবছেন, কিন্তু এর প্রভাব পড়বে বক্স অফিসে। শাকিব খানের বিপরীতে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান এবং রাহুল দেব, টলিউডের পায়েল সরকার সহ একাধিক তারকাদের অভিনয়ে নির্মিত দরদ সিনেমা নিয়ে প্রত্যাশার পারদ সকলেরই তুঙ্গে ছিল। তবে মুক্তির পর সিনেমাটি সমালোচকদের কাছে খুব একটা ইতিবাচক সাড়া পায়নি। সমালোচকদের মতে গল্পের গভীরতা এবং নির্মাণ শৈলীতে ত্রুটি থাকায় সিনেমাটি শাকিব ভক্তদের মন ভরাতে পারেনি। তবে এখন প্রশ্ন উঠছে, দরদ সিনেমাটি শাকিব খানের স্টারডমে কোনো বড় আঘাত হেনেছে কি, সেটা সময় বলে দেবে। তবে এটি স্পষ্ট যে ঈদ ছাড়া সিনেমা মুক্তি দিয়ে দর্শকদের হলমুখী করার পথটা চ্যালেঞ্জিং। পাইরেসি, প্রচারণার ঘাটতি এবং সিনেমার মান নিয়ে সমালোচনাগুলো থেকে হয়তো আগামীতে নতুন কিছু পরিকল্পনা করবেন শাকিব খান। দেখো তো কেমন লাগতেছে। তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে।